আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি। আর এই রেসিপিটা দেখো আমি কিভাবে তৈরি করব। আমি গাছ লাগিয়েছিলাম, সেই গাছে ধরেছে ওলকপি। আর সেই ওলকপি দিয়েই রান্না করে দেখাবো আজকের রেসিপিটা। তো চলো ফার্স্টে আমি ওলকপিগুলোকে কেটে নিচ্ছি। আর কি কি সবজি আছে সেটাও দেখে নিচ্ছি, ওলকপির সঙ্গে কি রান্না করা যায়। দেখো এখানে টমেটো গাছে ধরেছে দুটো টমেটো, তো সেইগুলোকেও আমি পেরে নিচ্ছি। আর রেখে লাভ নেই, অনেকটাই লাল হয়ে গেছে। আর লঙ্কা গাছে ভালো মতো লঙ্কা সেরকম আসেনি। এখানে একটা বেগুন ধরেছে, কিন্তু অনেক ছোট বেগুনটা, এটাও পারা যাবে না। দেখো এই গাছে একটা লঙ্কা গাছে একটা পাকা লঙ্কা আছে, সেটা পেরে নিলাম। দেখতেই পাচ্ছ একদম অল্প অল্প এগুলো আমি লাগিয়েছি পাটের শাকের গাছ, সেগুলো বড় হোক তখন আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। তো চলো ফ্রেন্ড, চলো এবার আমরা ভেতরে যাই। ফার্স্টে আমরা এগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একে একে ধুয়ে নেব। যেহেতু এইগুলো ঘরের গাছের ওলকপি, তাই কোনো এতে কিছু জোড়া বা কিছু দেয়া নেই, তাই এগুলো তবুও আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে সুন্দরভাবে রান্না করতে পারি। দেখো আমাদের মোটামুটি ধোয়া হয়ে গেলে এগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দেবো। দেখো কিছুক্ষণ পরে এগুলো আমরা, হ্যাঁ বরমশাই চলে এসেছে আমার ক্যামেরা করতে, ভিডিও। ও বলছে যাতে ভালো করে ভিডিওটা করো, যাতে তোমার অনেক লাইক পড়ে, অনেক কমেন্ট হয়। তো ও আমার ভিডিও করে দিচ্ছে। আর এদিকে আমি ওলকপিগুলোকে এমনিভাবেই ছিলে নেব। এটাতে ভাবে সুন্দর করে ছিলে নেওয়ার পর এগুলোকে আমি কেমন করে কাটছি তোমাদেরকে দেখিয়ে দেব। আর আমার সব রান্নার মধ্যে একটু চৌকো চৌকোভাবে যেগুলো কাটা যায় সেগুলো আমি করার চেষ্টা করি। এই ওলকপিগুলোকে আমি চৌকো চৌকোভাবে কেটে নেব। আর সবগুলোই এরকমভাবেই কাটবো। আর দেখো এইটাও আমি, এই ওলকপিটাও এরকমভাবেই কেটে নেব। তো ফার্স্টে ছিলে নিই। পিছলে যাচ্ছে যেহেতু এটাতে হালকা হালকা জল আছে, সেজন্য। এই ওলকপিটা আমি কবে থেকেই ভাবছি যে একদিনকে রান্না করে আমি সবাইকে দেখাবো আর একটা ভিডিও বানাবো। তো আজকে সেদিন অলমোস্ট চলেই এসছে। তো আমি আজকে এই ওলকপিটা রান্না করব। এরকম যেরকমভাবে কাটলাম সেরকমভাবে আমি বাকি সবজিগুলো কাটবো। দুটো নিয়ে নিয়েছি আমি গাজর, আর এই গাজরগুলোকেও তেমনভাবেই টুকরো করে নেব। সামনের দিকটা সরু আছে তাই একটুকু ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে এগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি। দুটো গাজর কাটা হয়ে গেল। এবার এরকমভাবে আলুগুলোকেও দিয়ে দেবো। তুমি দেখবে একরকম সবজি যদি এমনভাবে করা যায় তো দেখতেও ভালো লাগে। আর দেখতে যদি ভালো লাগে তো সেটা খেতেও ভালো লাগে। আর দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ধুয়ে কুকারে আমি দিয়ে দেবো। আর জাস্ট একটা সিটি মারলেই হবে। আর এইগুলো সবজিগুলো আমি আরেকবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা সিটি হয়ে গেলে এটা আমি নামিয়ে একটু রেখে দেবো। আর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। সেই পেঁয়াজটাকে আমি এরকমভাবেই গোল গোল করে কাটবো, যাতে বড় বড় পেঁয়াজ থাকলে দেখতেও খারাপ লাগে আর খেতেও আমাকে একদম ভালো লাগে না। আর লঙ্কাটাও কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আর গাছের টমেটো এত সুন্দর লাল হয়েছে, আমার তো দেখতে দারুণ লাগছে, আমার মনে হয় খেতেও অনেকটাই ভালো লাগবে। এরকমভাবেই
ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করলাম, এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এই ডিম যে দুটো আছে সে দুটো হালকাভাবে ভুনে নেব। একটু লালচে হয়ে আসলে এই দুটোকে আমি তুলে নেব। এই তুলে নিলাম। এরপর সবজি যেগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু লালচে লালচে হয়। এটা হয়ে গেল। তারপর তেলটা দেখছি অনেকটাই কমে এসছে, তাই একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর এগুলো এখানে একে একে রেডি করে রেখেছি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এতে দিয়ে দেবো যে মশলা। এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুকু মিট মশলা। এই মিট মশলাটা দিলে একটু স্বাদটা অন্যরকমই আসে। তারপর দিয়ে দিলাম টমেটোগুলো, আর একটু নাড়াচাড়া করে, যাতে টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। তাও 2 মিনিট 2-3 পর দেখছি যে না, এটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, আর জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে 10 মিনিট মতো আমি রেখেছি। আর তারপর দেখছি মাঝে মাঝে 2-1 বার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখছিলাম যে ওলকপিটা তো একটু শক্তই হয়, তো এটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম 10 মিনিট মতো আমার লাগলো ওলকপি সেদ্ধ হতে। আর তারপরে এটাকে ডিম দিয়ে 2 মিনিট মতো অল্প আঁচে রেখেছিলাম, আর আমাদের হয়ে গেছে ওলকপি ডিমের তরকারি। তো এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আর আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমি গাছগুলো নিজে হাতে লাগিয়েছিলাম, বড় হলো, ওলকপি ধরলো, সেই ওলকপি কেটে এনে আমি তোমাদের সামনে রান্না করে সার্ভ করতে পারলাম। আমাকে অনেক অনেক খুশি লাগছে। আর এরকম ভিডিও আমি তোমাদের সামনে আরও অনেক নিয়ে আসবো। তো আজকেরটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের করা নেই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি অনেক নতুন নতুন ভিডিও পোস্ট করব। আজ তবে আসি, আল্লাহ হাফিজ, ভালো থেকে সবাই।